দীর্ঘ করা। মাদের অর্থ হলো লম্বা করা বা দীর্ঘ করা, অর্থাৎ প্রলম্বিত করা, অর্থাৎ টান দেয়া। বিভিন্নভাবে বলা যায় টান দেয়া। একটা অক্ষরকে স্বাভাবিক উচ্চারণ থেকে একটু দীর্ঘ করে উচ্চারণ করার নামই হলো মাদ। মাদের শাব্দিক অর্থ হলো প্রলম্বিত করা বা লম্বা করা। মাদ দুই প্রকার। প্রথমত, মাদ দুই প্রকার, মৌলিক দিক থেকে মাদ হলো দুই প্রকার। একটা হচ্ছে বেসিক মাদ, আর একটা হলো কি সেকেন্ডারি মাদ, বা বাংলায় বলতে পারি আমরা মৌলিক মাদ এবং শাখা মাদ। তো মাদ শিখতে হলে প্রথমে আমাদেরকে যেটা শিখতে হবে সেটা হলো মাদের অক্ষর জানতে হবে, কোথায় মাদ হবে। আমরা জানি যে আরবিক লেটার হলো 29টি। তার মধ্যে অনুচ্চারিত লেটার হলো একটি, সেটা কি আলিফ। এই আলিফ। আলিফটা উচ্চারিত হয় না, কোথাও আলিফ উচ্চারিত হয় না। উচ্চারিত কি হয়? হামজা। হামজা কখন হয়? আলিফের উপরে বা নিচে যখন হরকত হয়, জবর জের পেশ হয়, তখন সেটা হামজা হয়ে যায়। কিন্তু হরকতবিহীন আলিফ কখনোই উচ্চারিত হয় না। তার মানে যখনই আলিফের উপরে হরকত আসে তখন সেটা কি হয়? তখন সেটা হামজা হামজা। হয়ে যায়, তখন সেটার আলিফ থাকে না। আর আলিফ থাকলে তো এটা উচ্চারিত হবেই না। তা মৌলিক মাদ, এই মাদের অক্ষর তিনটি। একটা হচ্ছে আলিফ, একটা হচ্ছে ওয়াও, আর একটা ইয়া। ইয়া। তাহলে মাদের অক্ষর হলো তিনটি, আলিফ, ওয়াও, ইয়া। মাদের অক্ষর কয়টি? তিনটি। তিনটি। মাদের অক্ষর হলো তিনটি, আলিফ, ওয়াও, ইয়া। হুম, হুম। এই মাদের অক্ষরকে দুর্বল অক্ষর বলা হয়। মাদের অক্ষরকে কি অক্ষর বলা হয়? দুর্বল অক্ষর। বলো। তার কারণ দেখেন, এই অক্ষরগুলোর উপরে যখন হরকত দেয়া হয় তখন উচ্চারণটা অনেকটা দুর্বল রোগীর মতন উচ্চারিত হয়। যারা অসুস্থ তাদের মতন উচ্চারিত হয়। যেমন একজন রোগী যখন ব্যথা পায় তখন কিন্তু সে কেমন সাউন্ড করে? উফ, আহ, ই, এই ধরনের সাউন্ড করে কিন্তু। তা আমাদের এই মাদের অক্ষরগুলো যখন হরকত দিয়ে উচ্চারিত হয় তখন কিন্তু এই ধরনের সাউন্ডই হয়। যার জন্য এই অক্ষরগুলোকে দুর্বল অক্ষরও বলা হয়, কারণ এই অক্ষরগুলো দিয়ে দুর্বল ব্যক্তির মতো সাউন্ড বের হয় পড়ার সময়। তা এই আলিফ ও ইয়া, এই তিনটি হলো মাদের অক্ষর। কিন্তু এই মাদের অক্ষর হলেই যে মাদ হবে, বিষয়টা তো এমন না। মাদের অক্ষর হলেই কি মাদ হবে? মাদের অক্ষর হলেই কিন্তু মাদ হবে না। মাদের অক্ষর হলে তারপর কন্ডিশন রয়েছে। যেমন আলিফ কখন মাদ হবে? আলিফ তখন মাদ হবে যখন আলিফের ডাইনের অক্ষরে জবর থাকবে। এখানে খেয়াল করেন আপনারা যে আলিফের ডাইনের অক্ষরে জবর। আমরা এটাকে একটু ঘুরিয়েও বলতে পারি যে জবরের বামে খালি আলিফ। জবরের বামে খালি আলিফ, যদিও খালি আলিফ বলা দরকার হয় না। তার কারণ হলো আলিফটা তো খালিই থাকে। আলিফ তো কখনো হরকত গ্রহণ করে না, মানে হরকত গ্রহণ করলে তো সেটা আলিফ থাকে না। তাহলে আমরা কি বলতে পারি? যে আলিফের ডাইনে জবর হলে সেটা আলিফ মাদ। আলিফের ডাইনে জবর হলে সেটা কি মাদ? আলিফ আলিফ। মাদ। আর
ওয়াও কখন মাদ হবে? ওয়াও সাকিনের ডাইনে পেশ। ওয়াও সাকিনের ডাইনে পেশ। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে আলিফ হলো খালি, তার পূর্বে জবর, আবার ওয়াও সাকিন তার পূর্বে পেশ, এটার কারণ কি? আসলে বেসিক্যালি আলিফটাও কিন্তু খালি না। আলিফটা কি না? খালি না। ইন্টারন্যাশনালি বা বহির্বিশ্বে আলিফ মাদ বলা হয় আলিফ সাকিন ডাইনে জবর। আলিফ সাকিন ডাইনে জবর, কিন্তু আলিফের সাকিনটা কখনো দেখা যায় না। মনে রাখবেন, গ্রামারের দৃষ্টিকোণেও আলিফটা খালি না, তাজবিদের দৃষ্টিকোণেও আলিফটা খালি না, কিন্তু খালি চোখে খালি। আলিফটা খালি চোখে খালি দেখা যায়। যাই হোক, তা আমরা যেহেতু আমাদের সিস্টেম হলো আলিফটা খালি, তার ডাইনে জবর হলে আলিফ মাদ, ওয়াও সাকিন তার ডাইনে পেশ হলে ওয়াও মাদ, অথবা উল্টা ভাবেও বলতে পারি পেশের বামে যজমালা ওয়াও, এটা হলো ওয়াও মাদ। আর ইয়া মাদ হলো ইয়া সাকিন তার ডাইনে জের। ইয়া সাকিন তার ডাইনে জের হলে ইয়া মাদ। আমরা একটু উল্টিয়ে বলতে পারি, ঘুরিয়ে বলতে পারি, জেরের বামে যজমালা ইয়া, এটা হলো ইয়া মাদ। তাহলে আরিফ মাদের অক্ষর তিনটি: আলিফ, ওয়াও, ইয়া। এই তিনটা অক্ষরকে কেন্দ্র করে তিন ধরনের মাদ হয়। এই শোনো, তিনটা অক্ষরকে কেন্দ্র করে তিন ধরনের মাদ তাজবিদের হয়, পর বা আমরা বলতে পারি তিন নামে মাদ হয়। একটা হলো আলিফ মাদ, আলিফকে কেন্দ্র করে। আরেকটা হলো ওয়াও মাদ, ওয়াওকে কেন্দ্র করে। আরেকটা হলো ইয়া মাদ, ইয়াকে কেন্দ্র করে। আলিফ মাদ কখন হয়? আলিফের ডাইনে জবর হলে আলিফ মাদ হয়। ওয়াও সাকিনের ডাইনে পেশ হলে ওয়াও মাদ হয়। ইয়া সাকিনের ডাইনে জের হলে ইয়া মাদ হয়। তাহলে এই তিনটা হলো বেসিক মাদ। আমরা একটু এখন দেখব। যেমন দেখেন এখানে, এইটা কিন্তু আলিফ মাদ। এটা কি মাদ? আলিফ মাদ। কারণ কি? আলিফের ডাইনে কি আছে? জবর আছে। এইটা ওয়াও মাদ, কারণ ওয়াও সাকিনের ডাইনে পেশ আছে। আর এইটা ইয়া মাদ, ইয়া সাকিনের ডাইনে জের আছে। তাহলে আমরা বলতে পারবো এটা আলিফ মাদ, এইটা ওয়াও মাদ, এইটা ইয়া মাদ। এখন আমরা একটু পড়বো ওয়াও মাদ, আলিফ মাদ, ইয়া মাদ। এখন আমরা যেটা দেখব সেটা হলো এই যে যে আমরা মাদ ভাগ করলাম, আলিফ মাদ, ইয়া মাদ, ওয়াও মাদ, আসলে কুরআনুল কারিমে এই মাদ আছে কি পরিমাণে? ইন্ডিভিজুয়ালি আলিফ মাদ আছে 5100 বার কোরআনে আছে আলিফ মাদ। 7800 বার আছে ইয়া মাদ। এবং 9200 বার রয়েছে কোরআনে ওয়াও মাদ। তাহলে আমরা হিসাব করলে পাই প্রায় 22,000 মাদ। তা আপনি এই 22,000 মাদ, এই মাদকে যদি আপনি কি করেন, ফলো না করেন, তাহলে কিন্তু অর্থের পরিবর্তন ঘটার সম্ভাবনা। এমনকি আপনার নামাজ হবে না যদি আপনার বেসিক মাদ, যদি আপনি কি করেন বেসিক মাদের ভায়োলেশন হয়, তাহলে আপনার নামাজ হবে না। একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। যেমন দেখেন এইখানে, এইটা যে আমরা দেখতে পাচ্ছি আলিফ মাদ, এইটা আলিফ মাদ। এটার উচ্চারণ কেমন হবে? দীর্ঘ করতে হবে। কেমন? মা। এটা কেমন হবে? মা।
এখন আপনি পড়লেন হলো মা। এই মায়ের অর্থ কি? এই মায়ের অর্থ হলো না। এই মায়ের অর্থ হলো কি? প্রশ্নবোধক। আর এই মায়ের অর্থ হলো যা। তাহলে এই মায়ের অর্থ কিন্তু এই তিন ধরনের হতে পারে। যে মাটা, মানে যে মাটা মাযুক্ত, সেই মায়ের অর্থ কিন্তু হবে হয়তো বা সেটা নেগেটিভ অর্থ হবে, না না অর্থ হবে। অথবা এই মা দ্বারা কোনো কিছু প্রশ্ন করলে অর্থ হবে কি। অথবা এই মা দ্বারা প্রশ্ন, মানে শব্দের সেন্টেন্সের মাঝখানে যদি মা আসে, তাহলে সেই মায়ের অর্থ হবে হলো যা। কিন্তু আপনি যখন মাত করবেন না, তখন কিন্তু এই মায়ের কোনো অর্থ নাই। সুতরাং এই জন্য বলছি মাতটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা প্রথমে আলিফ মাদের প্র্যাকটিস করব। আমার বলার পরে আপনারা বলবেন মা। সবাই বলি মা। ওয়ামা। ওয়ামা। ফামা। ফামা। কামা। কামা। এই চারটা শব্দই কিন্তু আলিফ মাদ। আরেকটা বিষয় বলি, অনেকের মধ্যে আহ, মানে কিউরিসিটি তৈরি হতে পারে যে এটা কত আলিফ মাদ। এটা হলো এক আলিফ মাদ। এবং এক আলিফ মাদের পরিমাণ কেমন? এক আলিফ মাদের পরিমাণ হলো 2 হারাকা। এক আলিফ সমান সমান 2 হারাকা। এখন যারা হারাকা বোঝেন না, তাদের প্রশ্ন হলো আমি 2 হারাকা কিভাবে হিসাব করব? আসলে 2 হারাকা হিসাব করবেন, এর বিভিন্ন হিসাব আছে। তবে একটা হিসাব এমন আছে যে আপনি যদি আপনার আঙ্গুলকে যদি আপ ডাউন করেন 2 বার স্বাভাবিক গতিতে, তাহলে এটা হবে 2 হারাকার সমপরিমাণ। আপনি আপনার শাহাদাত আঙ্গুল আপ ডাউন করবেন, উপর নিচে করবেন 2 বার স্বাভাবিক গতিতে, এইটাই হলো 2 হারাকা। হারাকা মানে নড়াচড়া করা। আপনার আঙ্গুলকে নাড়াচাড়া মুভমেন্ট করবেন, আপনার আঙ্গুলকে মুভমেন্ট করাবেন 2 বার, উপর নিচে করবেন, তাহলে ওইটা 2 হারাকা হয়ে গেল। কেউ বলে যে 2 হারাকা মানে 2 তাসবিহ, সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম। 2 হারা এরকম বিভিন্ন হিসাব বলে। কিন্তু এটা হচ্ছে আপনার একটা আহ, পড়তে পড়তে আপনার আর ওই হিসাব লাগবে না ইনশাল্লাহ। তাহলে এটা হলো আলিফ মাদ, জবরের বামে খালি আলিফ, জবরের বামে খালি আলিফ, জবরের বামে খালি আলিফ, জবরের বামে খালি আলিফ। এটা হচ্ছে আলিফ মাদ। তার মানে আলিফের সাথে জবরের একটা সম্পর্ক আছে। এরপরে দেখেন লা। সবাই বলি লা। ওয়ালা। ওয়ালা। ফালা। على ওয়ালা। আলা। على আলা। এই চারটাও কিন্তু আলিফ মাদ। ওলা। ওলা। قول তাবা। তাবা। تاب কানা। কানা। كان কমা। قام এরপর দেখেন আলিফ মাদ এবং অও মাদ পাশাপাশি, খেয়াল করবেন। গলা। ওলা। قال ইয়াকুলু। يقول ইয়াকুলু। يقول এখানে ইয়াকুলুর মধ্যে কিন্তু কি আছে? وما ওয়াও মাদ। ওয়াও মাদ। ইয়াকুলুর মধ্যে আছে ওয়াও মাদ। وما ইয়াকুলুর মধ্যে ওয়াও মাদ আছে, খেয়াল করি আমরা। ইয়াকুলুর মধ্যে আছে হলো ওয়াও মাদ।
ইয়াকুলুর মধ্যে ওয়াও মাদ, কারণ হলো ওয়াও সাকিন, তার ডাইনে কি আছে, পেশ আছে। অথবা আমরা বলতে পারি যে পেশের বামে যজমালা ওয়াও, পেশের বামে যজমালা ওয়াও, সব এক আলিফ মাদ। তাবা, তাবা, ইয়াতুবু। ইয়াতুবু, তাহলে পাশাপাশি আমরা পাচ্ছি একটা আলিফ মাদ, একটা ওয়াও মাদ, একটা আলিফ মাদ, একটা ওয়াও মাদ। একই শব্দের উচ্চারণে আমরা দুই ধরনের মাদ পাচ্ছি। এরপর দেখেন কানা, কানা, কামা, ইয়াকুনু, ইয়াকুলু, ইয়াকুলু, কমা, কমা, কামা, ইয়াকুমু। ইয়াকুমু, এখানেও পাশাপাশি আলিফ মাদ ওয়াও মাদ। এরপর আদা, 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 তফা, তোফা, তফা, সোমা, সমা, সোমা, সমা, আ, দা, আ, সবগুলো আলিফ মাদ। আদা ইয়াউদু, একসাথে বলবো। আদা, আদা, ইয়াউদু, আদা ইয়াউদু, আদা, আদা, ইয়াউদু, ইয়াউদু, তোফা ইয়াতুফু, তফা, ইয়াতুফু, আদা ইয়াউদু, আদা, ইয়াউদু, তোফা ইয়াতুফু, তফা, ইয়াতুফু। এখানেও পাশাপাশি আলিফ মাদ ওয়াও মাদ এবং দুই মাদেই সমপরিমাণ মাদ হবে। সোমা ইয়াসুমু, صوم يصوم دعا يدعو، দা, دعا يدعو دعا يدعو، দা, يدعو زاد، زاد غاب، غاب، عاش، عاش عاش، عاش، عاش باع। باع একটু চাপ দিতে হবে, বা, باع বা। বা, এটা হলো কণ্ঠনালীর মধ্যভাগ থেকে উচ্চারিত হয়। এরপর দেখেন আলিফ মাদ এবং ইয়া মাদ পাশাপাশি। জাদা, জাদা, زاد ইয়াজিদু, يزيد ইয়াজিদু, জাদা ইয়াজিদু, ইয়াজিদু, زاد يزيد জাদা ইয়াজিদু, زاد يزيد غاب يغيب، غاب يغيب زاد يزيد، زاد يزيد غاب يغيب، غاب يغيب عاش। عاش আইনে চাপ দিতে হবে, আশা, عاش আশা, عاش ইয়াঈশু,
يعيش 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 باع 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 يبيع يبيع باع باع يبيع يبيع عاش يعيش عاش يعيش باع يبيع باع يبيع نام ينام نام ينام نام ينام نام ينام خاف يخاف خاف يخاف خاف يخاف خاف يخاف كاد يكاد كاد يكاد باع يبيع باع يبيع باع يبيع باع يبيع باع يبيع باع يبيع يقول يقول يتوب يتوب يكون يكون يقوم يقوم এখানে সবগুলো ওয়াও মাদ আমরা প্র্যাকটিস করব এই জন্য আমরা ছোটবেলায় বাবা মার মুখে যেভাবে কথাগুলো শুনেছিলাম আমরা ঠিক সেভাবেই বলি। বাবা মা যদি আমাদেরকে শিখিয়ে থাকেন চলো, তাহলে আমরা বলি চলো। যদি বলেন অন্যভাবে কেউ বলে, যদি অন্য এলাকার লোক, তাহলে সেইভাবে শিখেছে সে। তা আমরাও এরকম প্র্যাকটিস করলে দেখবেন, মুখ যদি বের করেন, যদি প্র্যাকটিস করেন, দেখবেন অটোমেটিক ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। ইয়াউদু يعود ইয়াউদু يعود ইয়াতুফু يطوب ইয়াসুমু। يصوم এখানে কিন্তু সব ওয়াও মাদ, এখানে সবগুলো ওয়াও মাদ। যদিও এখানে লেখা আছে আলিফ প্লাস ওয়াও, না, এটা সবগুলো ওয়াও মাদ। তাহলে আমরা আজকে এই পর্যন্ত রাখলাম। এই ক্লাসটি প্রতি শনি এবং রবিবার বাংলাদেশ সময় ভোর 5:15 থেকে 5:45 পর্যন্ত হয়। যারা আমরা আজকেই আসলে মানে তাজবিদের রুলস আজকে থেকে আমাদের শুরু হলো, এবং আমরা আজকে শুরু করলাম বেসিক মাদের একটা পার্ট, আলিফ মাদ, ওয়াও মাদ, ইয়া মাদ দিয়ে। আলিফ মাদ হচ্ছে আলিফের ডাইনে জবর, ওয়াও মাদ এই যে এখানে আলিফ মাদ। ওয়াও মাদ হচ্ছে ওয়াও সাকিনের ডাইনে পেশ, আর ইয়া মাদ হচ্ছে ইয়া সাকিনের ডাইনে জের। তাহলে আমরা ইনশাল্লাহ আগামীকাল ভোর 5:15 এই ক্লাসটা আমাদের আবার অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। আর যারা এই রেকর্ডটা পেতে চান, আমাদের ক্লাস যেহেতু রেকর্ড হয়, এবং রেকর্ড কিন্তু আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে থাকি।